হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল অ্যাক্টিভিটি স্টাডিজ চ্যানেল। আজকের এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব মজারু প্রাক প্রাথমিক শ্রেণীর এই বইয়ের পড়া। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ সূচিপত্রের মধ্যে শিশুর জগৎ, খরগোশ ও কচ্ছপের গল্প, রঙের খেলা, দুটি রং মিশিয়ে নতুন রং তৈরি, কাকের জলপান, বিভিন্ন জ্যামিতিক আকৃতি। তার মানে দেখো এখানে যার মধ্যে সই চিহ্ন হয়েছে এত পর্যন্ত পড়ানো হয়ে গেছে তোমাদের। তোমরা যদি না দেখে থাকো এই পর্যন্ত পড়ার ভিডিও, তাহলে তোমরা মজারু বইয়ের একটা প্লেলিস্ট আছে আমার চ্যানেলে, তোমরা সেখানে সমস্ত ভিডিও দেখতে পারবে। আর আগামীকালও আর যে এইগুলোর ভিডিও আসবে সেটাও তোমরা দেখতে পারবে। তাহলে তোমরা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করে নাও যাতে আর ভিডিও তোমাদের কাছে সবথেকে প্রথমে পৌঁছে যায়। আজকে পড়াবো মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, পাতা নাম্বার 19। তাহলে আমরা চলে এসেছি 19 নাম্বার পাতায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ের ছবি দেওয়া আছে। তো তার আগে এখানে নিচে শিখন পরামর্শের মধ্যে কি লেখা আছে সেটা আগে পড়ে নেব। মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে, যেমন হাত, পা, আঙ্গুল, নখ, ত্বক, দাঁত, মুখ, চোখ, চুল, গলা, কনুই, কবজি, হাঁটু। ঠিক আছে? তো এখানে বলা হয়েছে এই যে এখানে নাম আছে এইগুলো শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদের পরিচিত ঘটাবেন। এই অঙ্গ প্রত্যঙ্গগুলি কি কি কাজে ব্যবহৃত হয় সেটা শিক্ষিকা বা শিক্ষক সেই সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করবেন। তো এখানেই সর্বপ্রথম আমরা দেখব এখানে কি বলা আছে, হাত। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এটা হাত। ঠিক আছে, এই দুটো হচ্ছে হাত। তারপরে আছে পা, তো এই দুটো হচ্ছে পা। তারপরে হচ্ছে আঙ্গুল, তার মানে হাতের আঙ্গুল আর পায়ের আঙ্গুল। তারপরে হচ্ছে নখ, তার মানে হাতের আঙ্গুলের নখ আর পায়ের আঙ্গুলের নখ। তারপরে বলেছে ত্বক, ত্বক মানে চামড়া, এই যে পুরো শরীরের যে চামড়াটা সেটা হচ্ছে ত্বক। তারপরে হচ্ছে দাঁত, তো এই যে এটা হচ্ছে দাঁত। তারপরে এখানে আছে মুখ, তাহলে এই যে পুরোটা এটাকে আমরা একসাথে বলবো মুখ। তারপরে হচ্ছে চোখ, তাহলে এটা হচ্ছে চোখ। তারপরে আছে চুল, তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি মাথায় কালো এটা হচ্ছে চুল। তারপরে হচ্ছে গলা, এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গলা। ঠিক আছে, তারপরে এখানে আছে কনুই, তার মানে এই যে হাতের যে এই আছে হাড় এখানে এটা হচ্ছে কনুই, তার মানে এখানে আর এখানের যেটা হচ্ছে সেটা হচ্ছে কনুই। তারপরে হচ্ছে কবজি, কবজি মানে হচ্ছে এই যে হাতের যে এই কলাইটা এটা ওকে বলে কবজি। তারপরে হচ্ছে হাঁটু, হাঁটু হচ্ছে এই যে পায়ের এখানে এটা হচ্ছে হাঁটু। তোমরা নিজে থেকেই নিজেদের শরীরে দেখো কী কী আছে সেটা নিয়ে তোমরা নিজেই বন্ধুদের সাথে বা নিজেরাই আলোচনা করো। তারপরে এখানে বলেছিল এই অঙ্গ প্রত্যঙ্গগুলি কি কি কাজে ব্যবহৃত হয়। তাহলে দেখো সর্বপ্রথম ছিল হাত, হাত থেকে আমরা খাই, লিখি, খেলা করি। পা থেকেও আমরা চলি, খেলা করি, ফুটবল খেলি, দৌড়োদৌড়ি করি। আঙুল, আঙুলটাও কোনো জিনিস ধরতে, যেভাবে আমি পেন্সিলটা ধরেছি তো আঙুল দিয়েই ধরতে হচ্ছে। আরও আঙুল দিয়ে কী কী কাজ করা হয় তোমরা সেটা নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করবে। সেই রকম ত্বক, ত্বক আমরা স্পর্শ করার জন্য আছে, আমরা স্পর্শ অনুভব করি। দাঁত দিয়ে আমরা চিবিয়ে খাই, মুখ থেকে খাই, চোখ থেকে দেখি। চুল, চুল থাকলে সুন্দর লাগে দেখতে। গলা আছে, তারপরে কনুই, কবজি, হাঁটু, এইগুলো থেকে আর শরীরে অনেক কিছু আছে সেটা দিয়ে আমরা কি কি কাজ করি, সেটা কি কি ব্যবহারে আসে তোমরা সেটা আলোচনা করবে। আশা করছি তোমরা এই পাতার পড়াটা বুঝতে পেরেছো। তাহলে তোমরা নতুন থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করবে।
হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল অ্যাক্টিভিটি স্টাডিজ চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে আলোচনা করব কুটুম কাটাম প্রাক প্রাথমিক শ্রেণীর কর্মপত্র। শুরু করার আগে আমি তোমাদের থেকে বলে থাকবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো। তাহলে দেখো, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের 26 পাতা থেকে শুরু করব। 26 পাতার আগের ভিডিওটি যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে প্রাথমিক প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, সেখান থেকে কিন্তু সব তোমরা পেয়ে যাবে। 1 থেকে 25 পাতা পর্যন্ত যদি করার থাকে তাহলে তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিলে ভিডিওটি সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমাদের কিন্তু দেখতে সুবিধা হবে। তাহলে এবার দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তাহলে দেখো, 26 পাতা যেটা আছে, যে কাছে তাকে রাইট চিহ্ন দিই একটা, আর যে দূরে তাকে দুটো রাইট চিহ্ন দিই। তাহলে দেখো, এখানে একটা ছেলে হাত দেখাচ্ছে, পাখি আছে আর সূর্য আছে। তাহলে পাখিটি কাছে আর সূর্যটি দূরে। তাহলে কাছে থাকলে একটা রাইট চিহ্ন দেব, আর দূরে থাকলে দুটো রাইট চিহ্ন দেব। পাখিটা সূর্য থেকে কাছে আর সূর্যটা কিন্তু অনেক দূরে পাখির থেকে। তোমরা বুঝতে পারছো? তোমরা বুঝতে পারবে এই উদাহরণের মাধ্যমে। এবার দেখো, এখানে যে একটি ছেলে হাত দেখাচ্ছে, তাহলে দেখো এখানে একটা বেড়াল আর এখানে একটা ইঁদুর। বেড়ালটা হচ্ছে কাছে আর ইঁদুরটা হচ্ছে দূরে। বেড়ালটা ইঁদুরটাকে ছোটাচ্ছে, তাই ইঁদুরটা আগে আছে, তার মানে দূরে আছে। তোমরা দেখতে পাচ্ছ, এটা দূরে এটা কাছে, তাই এর মধ্যে একটা রাইট চিহ্ন দেব, আর এটা দূরে বলে এর মধ্যে দুটো রাইট চিহ্ন দেব। এবার চলে যাব পরবর্তী পৃষ্ঠা, 27 নম্বর পৃষ্ঠায়। এখানে আমরা দেখতে পাবো লেখা আছে, বাংলা সংখ্যার সঙ্গে ইংরেজি সংখ্যা মেলাই। তাহলে দেখো, এখানে একে চন্দ্র আছে বাংলা, আর এখানে 1 2 আছে ইংরেজির সংখ্যা। ঠিক আছে, তাহলে বলেছে বাংলার সংখ্যার সাথে ইংরেজির সংখ্যা মেলাতে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে একে চন্দ্র আর এখানে ইংরেজির 1। তাহলে তোমরা এখান থেকে এই 1-এর কাছে নিয়ে এসে কিন্তু এইভাবে মিলিয়ে দিতে হবে। এবার এখানে দেখো 2 পক্ষ আর এখানে হচ্ছে 2, তাই এখান থেকে এই 2-এর মধ্যে মিলিয়ে দিতে হবে। এখানে 3 নেত্র আর এখানে হচ্ছে 3, তাহলে এটা এইভাবে মিলিয়ে দিতে হবে। এবার দেখো, এখানে 4 চতুর্বেদ আর এখানে হচ্ছে 4, তাই এখান থেকে এইভাবে মিলিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখো 5 পঞ্চবান আর এখানে 5, তাহলে এখানে এই নিয়ে চলে আসবে। তাহলে এটা হয়ে গেল খুব সহজভাবে। এবার চলে যাব আমরা পরবর্তী পৃষ্ঠা নাম্বার 28 নম্বর পৃষ্ঠায় আমরা এসে দেখব, এখানে লেখা আছে, জয়েন দ্য ডটস অ্যান্ড দেন জয়েন দ্য লেটার্স উইথ দ্য অ্যানিমালস। তারপরে বলেছে এখানে দেখো যে এই বিন্দুগুলি যোগ করে দিতে হবে, এবং সংখ্যা যেটা হবে সেটা কিন্তু আমাদের এই প্রাণীদের সাথে মিলিয়ে দিতে হবে। তাহলে দেখো, এখানে আমরা যদি এই বিন্দুটা এইভাবে যোগ করি তাহলে এটা কি হয়ে যাবে, সি। আর এটা যদি যোগ করি এটা হয়ে যাবে ডি, আর এটা যোগ করলে এটা হয়ে যাবে এফ, আর এটা যদি যোগ করি এটা হয়ে যাবে এইচ। তাহলে আছে সি ডি এফ এইচ। আর এখানে যে ছবিটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা গাছ আছে, এখানে দেখো গরু আছে, ঘোড়া আছে আর কুকুর আছে, এখানে বেড়াল, এখানে মুরগি, এখানে ব্যাঙ, এখানে মাছ আর এখানে হাঁস। তাহলে দেখো, এদের সবার গায়ে এদের ইংরেজি নামে প্রথম অক্ষরটা লেখা আছে, তাই মিলিয়ে দিতে হবে। দেখো সি দিয়ে কি হয়, সি দিয়ে দেখো এখানে সি লেখা আছে, সি মানে সি দিয়ে হবে ক্যাট, সি এটি ক্যাট, আর এখানে সি দিয়ে কাউ। তাই তোমরা এটা সি এর কাছে এসে এখানে একটা মিলিয়ে দেবে, আর এই একই থেকে নিয়ে এসে এখানে একটা মিলিয়ে দেবে। তাহলে সি থেকে ক্যাট আর কাউ। তারপর ডি দেখো আছে একটা হাঁসের গায়ে আর একটা কুকুরের গায়ে। তাহলে ডি দিয়ে কি হবে, ডি দিয়ে হবে ডক মানে হাঁস, আর ডি দিয়ে হবে ডগ মানে কুকুর। তারপরে এফ থেকে হয়ে যাবে, দেখো এফ থেকে হয়ে যাবে ফ্রগ, ঠিক আছে, আর একটা অ্যাপ থেকে হয়ে যাবে ফিশ, তার মানে ফিশ অ্যাপ থেকে হবে, আর থেকে ফ্রকটা হয়ে যাবে। এবার দেখো এইচ থেকে এখানে কি হবে, এইচ থেকে হয়ে যাবে তোমাদের হ্যান মানে হচ্ছে মুরগি, আর এইচ থেকে কিন্তু হয়ে যাবে হর্স মানে ঘোড়া। তাহলে দেখো দুটো করে এখানে
হয়ে গেছে মেলানো। এবার চলে যাব আমরা পরবর্তী পৃষ্ঠা নাম্বার 29 পৃষ্ঠায় এসে আমরা দেখব এখানে দেওয়া আছে উল্টো ছবিকে গোল করি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ছবিগুলো আছে তার মধ্যে যেটা উল্টো সেটাকে গোল করে দিতে হবে। প্রথমে যে ছবিটা আছে একটা পাতার, এই যে পাতাগুলোর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে দেখো এই পাতাটা উল্টো, তাহলে কি করতে হবে, এই পাতাটাকে কিন্তু এইভাবে গোল করে দিতে হবে। এবার দেখো এখানে একটা গাড়ির ছবি আছে, গাড়িটার মধ্যে দেখো সব গাড়িটার মধ্যে এই গাড়িটা উল্টো, এটাকে গোল করে দিতে হবে। এবার দেখো ফুলের টপের মধ্যে এই টপটা হচ্ছে, দেখো এই টপটা হচ্ছে উল্টো, তাহলে এটাকে গোল করে দিতে হবে। এবার ছাতার ছবি আছে, ছাতার মধ্যে দেখো এই ছাতাটা হচ্ছে উল্টো, তবে এটা গোল করে দিতে হবে। এবার এই ত্রিভুজটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এই ত্রিভুজটা হচ্ছে উল্টো, তাহলে এটাকে তোমরা এইভাবে গোল করে দাও। এবার দেখো পিঁপড়ের মধ্যে এই পিঁপড়েটা কিন্তু উল্টো, এটাকে গোল করে দাও। তাহলে এটা খুব সহজভাবে হয়ে গেল। পৃষ্ঠা নাম্বার 30 নাম্বার পৃষ্ঠায় আমরা এসে দেখব এখানে লেখা আছে যে বিন্দুগুলো যোগ করি এবং নির্দেশ অনুসারে রং করি। তাহলে দেখো এখানে যে এই বিন্দুগুলি আছে এটা যোগ করতে বলেছে, আর এখানে রং করতে বলেছে নির্দেশ অনুসারে। তার মানে দেখো এখানে যে 1 2 3 4 5 6 7 7টা এখানে নাম্বার দেওয়া আছে, আর এখানে দেখো রঙের 7টা নাম্বারের রং আছে 7টা, সেটা এর ভিতরে কিন্তু করতে হবে। এবার দেখো এখানে 1 নাম্বারে বেগুনি আছে, আর নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। তাহলে এই তোমাদের 7টা রংটা নিয়ে নিতে হবে, নিয়ে কিন্তু এটা রং করতে হবে। তার আগে কিন্তু বিন্দুগুলি ঠিক এইভাবে যোগ করে নিতে হবে। তাহলে দেখো তোমরা যদি এই বিন্দুগুলি যোগ করো তাহলে এইভাবে দেখতে পাবে। এবার তোমাদের কিন্তু নির্দেশ অনুসারে এই 7টা রং নিয়ে নিতে হবে। তাহলে দেখো আমি নিচ্ছি ডমসের এই কালারটা। তাহলে এবার দেখো নির্দেশ অনুসারে আমি নিয়ে নিয়েছি বেগুনি কালার, নীল কালার, আকাশি কালার, সবুজ কালার, হলুদ কালার, কমলা রং আর লাল রং। এই 7টা রং তোমাদের নিতেই হবে, তবেই তোমরা এই ইন্দ্রধনুষের মধ্যে রং করতে পারবে। এবার আমি তোমাদের একবারেই রং করে দেখাবো। তবে তোমরা দেখতে পাচ্ছ যে রং ধনুর হয়ে গেছে ভালো করে রং। তোমরা এইভাবে কিন্তু রং করে দেবে নির্দেশ অনুসারে, তাহলে এটা হয়ে যাবে। এবার দেখো আমি তোমাদের একটু এক্সট্রার মধ্যে এই যে ড্রয়িংটা আছে সেটা রং করে দেখিয়ে দেব। তাহলে দেখো আমি সবটা একটু রং করে দিয়েছি, তোমরা এইভাবে রং করতে পারো। খুব সুন্দর লাগছে এই ড্রয়িংটা, তোমরা এইভাবে রং করতে পারো। আর তোমরা এই যে নামগুলো রঙের এখান থেকে মুখস্থ করতে পারো, যে বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। ঠিক আছে, তাহলে আজকের এই ভিডিওটি এতটাই রইল। নেক্সট ভিডিওটিতে আমি তোমাদের পাতা 31 থেকে নিয়ে আসবো। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে। তোমরা যদি চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।